নরেন্দ্রপুরে জমি মাফিয়াদের দৌরাত্ম্য, এবার জমি দখল খোদ তৃণমূল নেতার মেয়ে জামাইয়ের। নরেন্দ্রপুরে জমি মাফিয়াদের তৃণমূল নেতা নির্মল মণ্ডলের মেয়ে ও জামাইয়ের জমি দখলের অভিযোগ। প্রতিবাদ করতে গেলে মিলেছে প্রাণনাশের হুমকি। জোর করে বাঁশ টিন দিয়ে ঘিরে জমি দখলের অভিযোগ। নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের। উপরে গিয়ে মাপছি, সেই সময় আমাকে বলপূর্বক সরিয়ে দেওয়া হয় এবং আমাকে বলছে যে আপনি জমি থেকে সব মাপবেন না। আমার জমি বলপূর্বক ওরা দখল করে ছেলেদের এনে আমাকে বিভিন্ন রকম প্ররোচনামূলক কথা বলে এবং বলপূর্বক আমাকে বাধা দেওয়া হয় এবং এতে আমি মনে করছি আমার প্রাণ সংশয় হতে পারে। আমি থানার দ্বারস্থ হয়েছি, থানাকে আমি জানিয়েছি। থানার কাছে বলেছি আমাকে একটু যাতে আমার প্রাণ সংশয় না হয় আমাকে একটু রক্ষা করার ব্যবস্থা করুন। এই জমির ওপর কোনো রকম হাঙ্গামা হুজ্জিতে না হয় এবং জমিটা আমি যাতে ফেরত পাই সেই ব্যবস্থা করুন। আশ্চর্যজনক লাগছে যে আমাদের একজন গর্বের বিধায়ক মানে নির্মল মণ্ডল 2001 সালে প্রথম তিনি আমাদের এই সোনারপুর অবিভক্ত সোনারপুরের বিধায়ক ছিলেন। তার জমি কারা দখল করছে, তাদের এতটা দুঃসাহস কী করে হচ্ছে এবং তারা পুলিশ প্রশাসনকে পর্যন্ত ভয় পাচ্ছে না, তারা হুমকি দিচ্ছে। তাহলে আমি বলবো থানাকে ইমিডিয়েট এর বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার জন্য। পুলিশ ব্যবস্থা নিচ্ছে না, এটা তাহলে বলবো পুলিশের দুর্বলতা। পুলিশের উচিত ইমিডিয়েট এর বিরুদ্ধে অ্যাকশান নেওয়া। বিএলআরও অফিস এবং এলাকায় যারা পঞ্চায়েতের মেম্বার আছে তাদের নজরে আনা উচিত। আর তারা যদি কাজ না করে তাহলে উপর মহলে জানানো উচিত। নির্মল মণ্ডল একবারের বিধায়ক নয়, দুবারের বিধায়ক। তার জমি আজকে জমি মাফিয়াদের দৌরাত্ম্যে সুরক্ষিত নয়। এটা শুধু খেয়াদা রানাভূতিয়া অঞ্চল বলে কথা নয়, রাজ্যের সর্বত্র আপনি যদি দেখেন কাউন্সিলর বনাম এমএলএ বনাম পঞ্চায়েত প্রধান তৃণমূলকে মারছে এবং সেই আক্রমণকে সাধারণ মানুষের ওপর পড়ছে। বিজেপি কর্মীদের কথা তো ছেড়েই দিলাম। এই খেয়াদা রানাভূতিয়া অঞ্চলে, দাসপাড়া অঞ্চলে 2021-এর ভোট পরবর্তী হিংসায় আমাদের বিজেপি করার অপরাধে বিজেপি কর্মীদের জমি দখল হয়েছে, যে জমি আজও তারা ফেরত পায়নি। এই তৃণমূলের জামানায় সারা রাজ্যে কোনো মানুষই সুরক্ষিত নয়। তারপরে 3 বারের এমএলএ তৃণমূলের নির্মল মণ্ডল, তার জামাইয়ের জমি তৃণমূলেরই দুষ্কৃতী, তারা জমি আপনি তারা দখল করে দিচ্ছে। এসব পাপের ফল। এই নির্মল মণ্ডলের মতো যারা এমএলএ তাদের হাত ধরে এই জমি মাফিয়াদের দৌরাত্ম, আর তার ফল ভোগ করছে। যে লুট করছে সেও তৃণমূল, যার লুট হচ্ছে সেও তৃণমূল। পুলিশ প্রশাসন নির্বাকী থাকবে, কারণ কোনো জমির টাকা পুলিশকে না দিলে কেউ দখল করতে পারে না। কারণ পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস পুলিশ সব মিলেমিশে একাকার। আর পশ্চিমবঙ্গের ভবিতব্য এটাই আছে, যতদিন না তৃণমূল যাবে ততদিন এরকম করেই সরকার চলবে। এই নিয়ে আমরা যে ঘটনা দেখতে পাচ্ছি, কিন্তু কিছুদিন আগেই কালনায় গিয়ে মন্ত্রী, রাজ্যের প্রাণী সম্পদ মন্ত্রী স্বপন দেবনাথ তিনি বলেছিলেন সরকারি জমি দখল হয়ে যাচ্ছে এবং সেই কারণে জমির অভাবে থানা পর্যন্ত করা যাচ্ছে না। কি বলেছিলেন তিনি শুনুন একবার। দিয়েছিল কিন্তু ওরা সেই জায়গাটা যে ছাত্রীগ্রামে পাওয়া যায়, ছাত্রীগ্রামে কিন্তু জমি আছে, ছাত্রীগ্রামে জমি আছে গর্বের সঙ্গে বলছি। ছাত্রীগ্রামে থানা করার জায়গা আমি বুঝে উঠতে পারছি না কে বা কারা সরকারি জায়গায় বাড়ি করার অনুমতি দিয়েছিল, তাদেরকে আমি ছাড়বো এটুকু জানি যাবে। কেউ না কেউ তো অনুমতি দিয়েছে, তাহলে বাড়ি হয়, রাস্তার জায়গায় বাড়ি হয়ে গেল, সরকারি জায়গায় বাড়ি হয়ে গেল, এটা কি করে হয়? মন্ত্রী স্বপন দেবনাথ বলছেন জোর করে জমি তো নেওয়া হচ্ছে এবং সরকারি জমি দখল করে নেওয়া হচ্ছে। আর মুখ্যমন্ত্রী কি বলেছিলেন? জোর করে জমি দখল নেওয়া হয় না। 2023 সালের ফেব্রুয়ারিতে এমনই সাফাই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মনে রাখবেন আমি কিন্তু পুরোপুরি কোনো জমি নিই না, এটা আমার টার্গেট নয়। মনে রাখবেন আমি কিন্তু পুরোপুরি কোনো জমি নিই না, এটা আমার টার্গেট নয়। শুরুর দিন থেকে যে লড়াই চলছে তাকে দমাতে পারেনি কেউ। আপনি ঘুরে ঝুঁকেছেন কেন? সব পার করে এগিয়ে চলেছি আমরা। সারা রাত ধরে ওই পিঠে বানাবো, ওদেরকে খাওয়া, যে করতে চাইবে তার চুলের মুঠি ধরে মারা। মারধর করা হতো? হ্যাঁ, মারধর করা হতো।
ওদেরকে পরিষেবা দেওয়ার জন্য মেয়েদের ডাকতো। নিজেদের আব্রু নিজেদের সম্মান রক্ষা করার জন্য তারা লড়াই করে যাচ্ছে। সব পার করে এগিয়ে চলেছি আমরা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।